আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? তো শুরু করতেছি আপনাদেরকে নিয়ে আরও একটি ব্লগ। তো আমাদের এখানে এখন শীত আসতেছে, তো এর জন্য যে গেছে বছর কিংবা আরও আগে যে বাচ্চাদের আমরা জামা কাপড় কিনছি, জ্যাকেট ছিল, তো ওগুলা দেখা গেছে যেগুলা নিয়ে ছোট হয়ে গেছে, এবছর আর পড়তে পারবে না। তো স্কুলের থেকে বলছে এগুলা দিতে, কারণ ডোনেশন করতে বলছে ওরা। আবার এখান থেকে আমরা এগুলা দিলে তারপরে যে এখানে যে গরিব বাচ্চাগুলো আছে, যারা বস্তিতে থাকে, যারা অনেক কষ্ট করে কাপড় চোপড় পরতে পারে না, তো তাদের জন্য এই কাপড় চোপড়গুলো তো স্কুলে পাঠাবো। হ্যাঁ, এখানে মরিয়ম পড়তেছে, তো এখানে অলরেডি একটা হ্যাম্পার ব্যাগ হয়ে গেছে গা, পুরা হ্যাম্পার ব্যাগ না সরি, এখানে পুরো ডাস্টবিন একটা প্লাস্টিক, তো ডাস্টবিন প্লাস্টিকে ভরতেছে মরিয়ম কাপড় চোপড়গুলো। আগের যে কাপড় চোপড়গুলো ছিল আমাদের, যেগুলো ছোট হয়, তো এই যে মরিয়ম ভরতেছে, পুরো একটা প্লাস্টিক ভরে গেছে এখানে। তো এগুলো দেখা গেছে এমনিতেও আমাদের যে কাজ করে, কাজের মহিলা থাকে, ওদেরকেও দিয়ে দিই। আর এটা স্কুল থেকে চাইছে, স্কুলে দিতে বলছে, ডোনেশন করতে বলছে, এই জন্য এই যে প্যাকেটে ভরতেছে মরিয়ম। কালকে সকালে দিয়ে দিব স্কুলে। আমাদের যে জামা কাপড়গুলো দেখা গেছে যেভাবে দেওয়া হয় গরমের সিজনে গরমেরগুলো, শীতের সিজনে শীতেরগুলো। আর এখন আমার মেয়ে স্কুলে যাবে, তো সকালে উঠাইছি, ওকে রেডি করছি। আর এখানে এটা টাই কইরা এটা ওর নাম লিখে দিছি, ওর যে গ্রেড, যে ক্লাসে পড়ে ওর ক্লাসের নাম লিখে দেওয়া হয়েছে, গ্রেড 4। আর এখন যেতেছি মরিয়ম স্কুলে ডোনেশন ব্যাগ নিয়ে, যেটা হচ্ছে আমার মেয়ের স্কুল। তো ভিতরে দিয়ে আসছি, তো ভিডিও করি নেই তখন। আর এখানে হলো পার্কিং প্লেস, এখানে একটা গাছ আছে, গাছের মধ্যে কত সুন্দর সুন্দর ফলগুলো, নাম না জানা ফল, এগুলো আসলে খায় না, এগুলা খাওয়া যায় না। দেখেন কি সুন্দরভাবে নিচে বিছায় আছে। একটা হাতে নিয়ে দেখাইলাম আপনাদেরকে, দেখেন মনে হইতেছে এই ফলটা কত রসে টলমলো, কিন্তু এটা খাওয়া যায় না। তো মেয়েকে তো স্কুলে দিয়ে আসলাম, তো রান্না করতেছি আজকে দুপুরের জন্য। এখানে রান্না করছি পাতলা ডাল, তো ডালটা হয়ে গেছে, বন্ধ করে দেবো এখন। আর এখানে রান্না করতেছি মুরগির মাংস, রান্না করবো আজকে। ফার্মে হচ্ছে মুরগিগুলো, সেগুলো রান্না করবো। এখানে দিয়ে রেখে দিচ্ছি, এখানে দিয়ে দিলাম। কষাই নেব। এটা ঢাকা দিব পানি ওঠার জন্য। এই মাংসর পানিতে মাংস কষাই নেব। আর কষানো শেষ, দিয়ে দেবো একটু পানি, এটা সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে দিলাম। এমনিতেও জল রাখবো না, একটু শুকায় ফেলাবো, এই জন্য অল্প একটু পানি দিলাম। এখানে রসুন আর মরিচ বাইজে নিচ্ছি। আর এখানে হলো গিয়া লাউয়ের বেশি ভর্তা বানাবো আজকে। তো লাউয়ের বেশি আর পিঁয়াজ সেখানে একসাথে দিয়ে এই ভাজা নিতেছি। আলাদা সেপারেটভাবেও ভাজা যায়, পরে ভর্তা বাটা করে মিক্স করে দিলেই হয়। তো আমি দুটোটাকে একসাথে ভাজা নিতেছি। তো এটাকে একটা বাদামি কালার করে ভাজা নেব, তারপর ভর্তা বানাবো আজকে লাউয়ের বেশির ভর্তা। কে কে খাইছেন কমেন্ট করে জানাবেন। লাউয়ের বেশি ভর্তাটা কিন্তু অনেক মজা হয়। এটাকে ভাজবো এখন। আর এখানে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। এটা এখন বন্ধ করে দিব। আর লাউর বিচি ভাজলে কিন্তু সুন্দর একটা গ্রান আসে, ভর্তার থেকে ওইরকম একটা গ্রান আসে। তো এখন ভর্তা বানাবো, তো বানাইতেছি। তো বানানো শেষ, ভর্তা উঠাই নেব এখন, পরে খেয়ে রিভিউ দিব।
আর এখন খাইতেছি। তো ভর্তাটা দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগতেছে, অনেক মজা হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।